বিভিন্ন দলের নেতৃবৃন্দ আমার সঙ্গে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন এবং ওনারা চায় যে নীলফামারীর স্বার্থে, নীলফামারীর উন্নয়নের স্বার্থে দল মতের ঊর্ধ্বে উঠে আমরা রাজনীতি করতে চাই। সো আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দিক, আমরা যাতে এলাকার মানুষের মঙ্গল করতে পারি, আমরা যাতে আমাদের বেকার সমস্যা দূর করতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো করতে পারি, এখানে একটা বিশ্ববিদ্যালয় করতে পারি, মেডিকেল কলেজকে স্থায়ী করে একটা বড় মেডিকেল কলেজ করতে পারি। নীলফামারীতে আমার মনে হয় একটা মেডিকেল সিটি হয়ে যাবে ভবিষ্যতে ইনশাআল্লাহ। এখানে বেবজাকে আরও বড় সম্প্রসারিত করতে হবে, তাহলে আরও মানুষের কর্মসংস্থান হবে। তো শহরকে নিয়েও আমাদের চিন্তাভাবনা আছে। কৃষিক্ষেত্রে তো আমি মনে করি একটা কৃষি বিশ্ববিদ্যালয় হওয়া উচিত আমাদের, নাহলে একটা কৃষি পলিটেকনিক বা একটা কিছু আমাদের কৃষিভিত্তিক এডুকেশনাল ইনস্টিটিউট হওয়ার দরকার আছে। একটা কৃষি প্রসেসিং জোন হইতে পারে আমাদের এখানে স্পেশালি যারা চাষি, কৃষক, তারা যে মূল্যে যা তাদের প্রোডাক্ট বিক্রি করে, ঢাকায় যেতে যেতে সেই প্রোডাক্টের দাম কয়েক গুণ হয়ে যায়। সো মিডিল ম্যানটা কীভাবে আমরা বিলুপ্ত করতে পারি, এটার জন্য মনে হয় টেকনোলজির অ্যাডভান্টেজ নেওয়ার প্রয়োজন আছে, যেটা পৃথিবীর অন্যান্য দেশে নিছে। তো কৃষিক্ষেত্রে আমাদের তারেক রহমান সাহেব বলেছেন যে প্রান্তিক লেভেলের কৃষকদের জন্য উনি একটা কৃষক কার্ডের কথা বলেছেন, যেটার মাধ্যমে কিছু সাহায্য আসতে পারে, যেটার মাধ্যমে বিনা পয়সায় অথবা সুলভ মূল্যে সার, কীটনাশক, বীজ এগুলো পাবেন। সো কৃষিতে তো ডেফিনেটলি সেটা হেল্প করবে আমাদের এখানে।